কাস্টমাররা এটা কেন বুঝে না, কম পয়সার কাজ তো কমাই হবে। আজ এক কাস্টমার হাফ এইচপির একটা মোটর নিয়ে এসেছিল। কাস্টমারের বক্তব্য ছিল, মোটরটা আমি 10 দিন আগে একটা টেকনিশিয়ানের কাছ থেকে রিওয়াইন্ডিং করিয়েছিলাম, কিন্তু এখন এটা 3 মিনিট কি 4 মিনিট চলার পরে হেভি পরিমাণে গরম হচ্ছে, হাতও দেওয়া যাচ্ছে না মোটরের উপর। আমি মোটরটা চালিয়ে দেখি, মোটরটা একদমই ঠিক লাগছে দেখতে, অ্যাম্পিয়ারও ঠিক নিচ্ছে, কিন্তু মোটরটা হেভি পরিমাণে গরম হচ্ছে। মোটরটা খুলে দেখি, মোটরটার ভিতরে মোটরের যে পেপার গুলো আছে সব গলে গেছে, এবং কাস্টমারকেও সেই জিনিসটা আমি দেখাই। কাস্টমার দেখে বলে তুমি রিওয়াইন্ডিং করে দাও। কাস্টমারকে আমি পরিষ্কার বলে দিই, আপনি যেখান থেকে রিওয়াইন্ডিং করেছিলেন সেখান থেকে আমাদের রিওয়াইন্ডিং এর খরচা বেশি। কাস্টমার রেট শোনার পর আমাকে বলল, হ্যাঁ ঠিক আছে করে দাও। তারপর আমার কাজ শুরু করে দিলাম। প্রথমে কয়েলগুলোকে এক এক করে কেটে নিব। কেটে নেওয়ার পর সব কয়েলগুলোকে স্লট থেকে বের করে নিব। কয়েলগুলোকে স্লট থেকে বের করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম নতুন চকচকা কয়েল সব। এবার এই কয়েলগুলো থেকে ডেটা বের করা হবে। এবার মোটরের স্লটের জন্য পেপার কাটা হবে। এক এক করে সব পেপারগুলো মেশিনের দ্বারা আমি কেটে নেব। পেপার কাটা এবার শেষ। আমি এক এক করে পেপারগুলো স্লটে পরিয়ে দিব। এবার কয়েলগুলোকে আমি এক এক করে পুরোপুরি বানিয়ে নিব। কয়েল বানানো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এই কয়েলগুলোকে এক এক করে আমি মোটরের ভেতরে ঢুকিয়ে দেব। দুটো কয়েল ঢুকানো কমপ্লিট, আরো দুটো কয়েল আমি ঢুকিয়ে দিব একইভাবে। মোটরটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এর কানেকশন গুলো করব আর বার্নিশ দেওয়ার পর কিছুক্ষণ শুকাতে দিব, তাহলেই মোটরটা কমপ্লিট হয়ে যাবে। মোটরটা 5-6 ঘন্টা শুকানোর পর এবার এটাকে আমি ফিটিং করব আর দেখব। মোটরটাকে 4-5 মিনিট ধরে টানা চালিয়ে দেখে নিয়েছি, মোটরের কোনো সমস্যা নেই আর হিটিং প্রবলেমটাও দূর হয়ে গেছে।